আজকে আমি বানাবো কই মাছ দিয়ে লাউ শাকের ঝোল। তার জন্য লাউ শাক নিয়েছি, বাগানের টাটকা লাউ শাক। লাউ শাকটা কেটে নেব। প্রথমে ডাঁটাগুলো কেটে নেব, ছোট ছোট টুকরো করে ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটাগুলো কেটে নিয়েছি, এরপর শাকগুলো ভালো করে বেছে কেটে নেব। ওর সঙ্গে কয়েকটা আলুও দেব। তার জন্য আলু কেটে নেব, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এরপর সব সবজিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কই মাছ বেছে নেব, জ্যান্ত কই মাছ। কই মাছটা ভালো করে সাবধানে বাছতে হবে, ওতে কাঁটা থাকে, হাতে লেগে যাবে। তার জন্য সাবধানে কই মাছটা বাছতে হবে। মাছটা ভালো করে বেছে নিয়েছি। ওর মধ্যে লবণ মেখে নেব। লবণ দিলে ওর লালা ভাবটা থাকবে না, ভালো হয়ে পরিষ্কার হয়ে যাবে। এরপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এরপর মশলা বানিয়ে নেব। জিরে, আদা, কাঁচা লঙ্কা, গোটা ধনে, মৌরি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, একসাথে বেটে নেব। মাছগুলো ভাজার জন্য লবণ, হলুদ মেখে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে কেটে রাখা লাউ শাক, আলু দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, একটু নেড়ে নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দেব, কালো জিরে, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নেব। ওর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। দিয়ে ভালো করে মশলাটা তেলের মধ্যে নেড়ে নেব। এরপর ভেজে রাখা লাউ শাক, আলু দিয়ে দেব। লবণ দেব, দিয়ে আবারও নেড়ে জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল কই মাছ দিয়ে লাউ শাকের ঝোল।